তো এবছরও আমাদের অনেকগুলো প্রকাশনা ইসলামী ছাত্র শিবিরের অলরেডি আপনারা শুনেছেন যে বলা হয়েছে যে প্রায় 300টি প্রকাশনা রয়েছে। তো আমরা যেটা চেষ্টা করেছিলাম যে আমাদের মূলত অনেকগুলো আকর্ষণীয় জিনিস থাকে, এর মধ্যে একটা বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে শিবিরের 3 পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে। তো এই 3 পাতার ক্যালেন্ডারের একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা আগামীতে কোথায় যাইতে চাই এটার একটা রিফ্লেকশন মূলত এই 3 পাতার ক্যালেন্ডারে এসেছে। যে আপনারা দেখে থাকবেন যে আমরা এই 3 পাতা ক্যালেন্ডারে বিশেষ করে আমরা সাজিয়েছি মূলত বাংলাদেশের তরুণদেরকে। আমরা দেখতে পেয়েছি যে তরুণদের মাঝে খুব বেশি আগ্রহ রয়েছে তথ্য প্রযুক্তির উপরে, নতুন নতুন ইনভেনশনের এই জায়গাগুলোতে। তো এই জন্য আমরা যেটা চেষ্টা করেছি যে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় ইনভেনশনগুলো হচ্ছে, মানে প্রযুক্তি সামনের দিকে আগায় যাচ্ছে, এইটাকে বাংলাদেশকে আমরা এই প্রযুক্তিগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং এটাই আমরা তাদেরকে স্বপ্ন দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে আগামীর কৃষি কোথায় যাবে, বিশ্বের যে কৃষি নানা জায়গায় নানা ধরনের গবেষণা চলতেছে, প্রযুক্তির গবেষণা চলতেছে, এআই সহ অন্যান্য বিষয়গুলোতে পৃথিবী আগায় যাচ্ছে সামনের দিকে। এই বিষয়গুলোতে বাংলাদেশকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করবে বিষয়গুলোকে, তো এই বিষয়টা জানানোর জন্যই মূলত আমাদের 3 পাতা ক্যালেন্ডার, যেটা বিশেষভাবে আমাদের সবার আগ্রহের একটা জায়গা থাকে। আপনারা দেখে থাকবেন যে আমাদের 3 পাতা ক্যালেন্ডারগুলো মূলত প্রতি বছরের চাহিদার আলোকে হয়ে থাকে। এবছরে 2025 সালের যে ক্যালেন্ডারটি ছিল এটা ছিল জুলাই আন্দোলনের উপরে। 26 সালে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম তথ্য প্রযুক্তি, আগামীর কী কী ইনভেনশন আছে এই বিষয়গুলো নিয়ে। তো আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রত্যেকটা যে ধরনের প্রকাশনা বের হচ্ছে, আপনারা আমাদের শুনেছেন যে এই প্রকাশনাগুলো আমরা চেয়েছি যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমরা নানা কারণে ফ্যাসিবাদী শাসন আমলে আমরা এগুলো আসলে আমরা সেভাবে প্রকাশ করতে পারি না। একটা সময় এরকম ছিল যে আমাদের ক্যালেন্ডারের অনেক বেশি চাহিদা ছিল, কিন্তু এই ক্যালেন্ডারে আমরা ইসলামী ছাত্র শিবির নামটাও লিখতে পারতাম না। সবাই চাইতো যে আমাদের 3 পাতা ক্যালেন্ডারটা নেয়ার জন্য আগ্রহী হতো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আমাদের নক দিয়েছে যে 3 পাতা ক্যালেন্ডার, ইনফরমেটিভ যে ক্যালেন্ডার আছে এটা তারা দেখতে চায়, কিন্তু আমরা ওইখানে নামও লিখতে পারতাম না। শিবির না লিখে অন্য কিছু লিখতে হতো, আইসিএস পাবলিকেশন লিখতে হতো। তো আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের পরে আমরা যেই সুযোগটি পেয়েছি, এবং ইসলামী ছাত্র শিবিরের অন্যতম একটা বড় চাওয়া হচ্ছে ইসলামী ছাত্র শিবির একটা একটা হচ্ছে মাত্রা ঠিক করে দিতে চায়, অথবা ইসলামী ছাত্র শিবির নতুন ডাইমেনশন যুক্ত করতে চায়। আমি বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠন আছে তাদেরকে বলবো যে আমরা অলরেডি ইসলামী ছাত্র শিবির যে কার্যক্রম শুরু করেছিল জুলাই বিপ্লবের পরে, নতুন এক রাজনৈতিক ধারা যে ইসলামী ছাত্র শিবির তৈরি করেছিল, এই ধারা বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনও এই ধারায় অভ্যস্ত হওয়া শুরু করেছে বলে আমাদের বিশ্বাস। তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে যারা এই ধরনের নতুন নতুন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস তারা নিয়ে আসতেছেন। তো আপনারা যদি এটা অ্যাকোমোডেট করেন তাহলে আমরা কাউকে প্রতিযোগী হিসাবে পাবো। মানে ইসলামী ছাত্র শিবির নতুন নতুন জিনিসগুলো নিয়ে আসে, কেউ আসলে নতুন কোনো জিনিস নিয়ে আসতে পারতেছে না। তো এই জন্য আমরা সবাইকে আহ্বান জানাতে চাই, আমরা যদি সবাই প্রতিযোগিতার জায়গায় নেমে যাই। ইসলামী ছাত্র শিবির একটা 3 পাতা ক্যালেন্ডার অথবা বিভিন্ন প্রকাশনা বের করেছে, অন্যান্য ছাত্র সংগঠন যদি নানাভাবে নানা ধরনের আয়োজন করে, তাহলে আলটিমেটলি বাংলাদেশের তরুণদের মাঝে ক্রিয়েটিভ একটা জায়গায় প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, এবং এই প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের মাধ্যমে এই তরুণরা প্রতিযোগী হয়ে নতুন এক বাংলাদেশ, যে বাংলাদেশ পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, সে বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো ইনশাল্লাহ।